রমজানের শিক্ষার্থীদের যেখানে পরিবারের সাথে ইফতার করার কথা ছিল সেখানে পড়াশোনার জন্য তারা পরিবার থেকে অনেক দূরে। তাই তো পরিবারের অভাব মেটাতে ক্যাম্পাসে এসব শিক্ষার্থীরা তৈরি করেছেন অন্য এক পরিবার। এখানে সবাই একসাথে প্রতিদিন ইফতার করছেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই মেলবন্ধন যেন চোখ জুড়ানোর মতো। কিছুটা হলেও পরিবারের প্রতি টান থেকে যায়, সেইটা কিছুটা দূর করার জন্য এলাকার ভাই ব্রাদার এবং এই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশালের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের নিয়ে আজকে ইফতারের আয়োজন করছি। বেলা বাড়ার সাথে সাথে ক্যাম্পাসে বাড়তে থাকে শিক্ষার্থীদের ব্যস্ততা। কেউ ক্যাফেটেরিয়ায় যাচ্ছেন, আবার কেউ যাচ্ছেন গেটে। কার আগে কে যাবে চলে সেই প্রতিযোগিতা। ফেরার পথে কারো হাতে থাকছে মুড়ি, কারো হাতে ছোলা, আলুর চপ, পেঁয়াজু, ফল। মিলেমিশে বন্ধুদের কোনো গ্রুপ আনতে যাচ্ছে পেপার, আবার কোনো গ্রুপ নিয়ে আসছে প্লেট। এ যেন রীতিমতো এক উৎসব। গল্পর আড্ডায় মেতে ওঠে রমজানের সান্ধ্যকালীন আড্ডা। এই যে আমরা একসাথে সবাই মিলে ইফতারি করি, আসলে এটা অনেক আনন্দের। একসাথে সবাই মিলে যে ইফতারি করছি এটাও আসলে অনেক ভালো একটা দিক। এই রোজার থেকেই শিক্ষাটা আসে। কেন্দ্রীয় মাঠের কোনো এক জায়গাতে বসে চলে ইফতার তৈরির কাজ। এই ইফতারে ছোট বড় কোনো পার্থক্য থাকে না, ভেদাভেদ থাকে না, কে মুসলমান কে হিন্দু। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এক একজন এক এক জেলার এক এক দেশের এক এক প্রান্তের লোকজন, এবং আমরা সেই ভ্রাতৃত্বের বন্ধনটা যেন আরও অটুট হয় সেই লক্ষ্যে আমরা এই ইফতারের আনন্দ ভাগাভাগি করার জন্য ইফতারের আয়োজন করেছি। শুধু শিক্ষার্থীরাই না, ক্যাম্পাসের শিক্ষকরাও বসেন শিক্ষার্থীদের সাথে ইফতার করতে। সৌহার্দ্য আর সম্প্রীতি এক বিরল দৃশ্যের দেখা মেলে তাদের প্রতিদিনের ইফতারে। পরিবার ছাড়া আমরা আসলে, যেমন আমার কথা যদি বলি, তাহলে এই পুরো রোজাতেই এখন পর্যন্ত পরিবারের সাথে কোনো ইফতার করা হয়নি। হয়তো একবারে ক্লাস শেষ হলে যাব। তো এইখানে আমরা যারা আছি, বিভাগ, বিশ্ববিদ্যালয়, জেলা সমিতি বা সবাই আসলে আমরা একটা বড় একটা পরিবারের অংশ। তো এই পরিবারের সাথে একসাথে আজকে বসতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আশা করছি আমাদের বিশ্ববিদ্যালয়ে এই রোজায় এরকমভাবে অনেকেই পরিবারের বাইরে থাকলেও বিভিন্ন রকম আয়োজনে, বিভিন্ন জেলা সমিতি হোক, ডিপার্টমেন্ট হোক, সবাই বসছে। তো এতে নিজেদের মধ্যে সম্প্রীতিও বাড়ছে, রোজায় একসাথে ইফতার করার বিষয়টাও হচ্ছে। সব কিছু মিলিয়ে এটা আমি মনে করি যে খুব চমৎকার একটা পরিবেশে আমাদের সব কিছু সুন্দরভাবে হচ্ছে। মায়ের হাতে বানানো ইফতারের স্বাদ যেন অমৃত। তবু জীবনের তাগিদেই পরিবারের বাইরে ইফতার। তবে এই জায়গাটি যেন আরেকটি পরিবার। পরিবারের অনেক উপাদানই এই ক্যাম্পাসে আছে বলে মনে করেন শিক্ষার্থীরা। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আব্দুল্লাল মামুনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।